বানাবো আমি একটু ঝাল ঝাল করে একটু চিকেন বানাবো। তো তার জন্য এই যে দেখুন এখানে 1 কেজি চিকেন আছে। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে মশলা রয়েছে, হলুদ রয়েছে, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তেজপাতা, নুন, এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো একসাথেই কেটে নিয়েছি। এখানে আদা রসুনের পেস্ট আছে। তো মাংসটা আমি আগে থেকে একটু ম্যারিনেট করে নেব, ওই জন্য এগুলো সবই একসাথে দিয়ে দিলাম। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব একসাথে কেটে নিয়েছিলাম। এখানে যা মশলা সব মাপ মতনই নিয়ে নিয়েছি। তো এই যে দিয়ে দিলাম। আর এখানে এই যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে আমি কিন্তু ভালো করে মাখিয়ে নেব, সুন্দর করে মাখিয়ে নেব। নিয়ে এটাকে আমি আধ ঘন্টা রেখে দেব। এই যে দেখুন আমি কিন্তু এটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আধ ঘন্টা পর এটা আমি রান্না করব। আমি চাপিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেলও দিয়ে দিয়েছি। তো আধ ঘন্টা আমার হয়েই গেছে। আর এই যে এখানে দেখুন বড় বড় সাইজ করে আলু কেটে নিয়েছি। আলুটা আমি আগে ভালো করে ভেজে নেব, যেহেতু মাংসটা আমার ম্যারিনেট করাই রয়েছে আধ ঘন্টার উপরে। মাংসের আলুটা আমি কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি কিন্তু মাংসটা দিয়ে দেব, যেহেতু আমার সব মশলা দেওয়া আছে এর মধ্যে। মুরগির মাংস থেকে তো প্রচুর জল বার হয়, জল আমি অত দেবো না, লাস্টে প্রয়োজন হলে জল দেবো। আর এর সাথে আমি মাংসটাও কিন্তু দিয়ে দেবো। দিয়ে আমি এবার একটু কষাবো। মাংসটা আমি এবার ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষাবো, কষিয়ে রান্না করব। লাস্টে জল প্রয়োজন হলে প্রয়োজন মতন আমি জল দিয়ে দেবো। মুরগির মাংস থেকে তো প্রচুর জল বার হয়। আমি গ্যাস কম করে এবার ঢাকা দেব। তো চিকেনটা আমার হয়ে এসছে দেখুন। আর একটু নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব। ফুল আমার চিকেনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা চাইলে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। তো চলুন পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আমার।